প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এমন একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব উচ্চতর গণিতের, যে প্রশ্নটি আমাদের যে কোনো পরীক্ষায় এখান থেকে যে কোনো একটি আসে। তো এই একটি প্রশ্ন যদি আমরা সমাধান করি তাহলে কিন্তু আমাদের 1 থেকে 2 নম্বর কমন আসে এমসিকিউতে, আর এখান থেকে সৃজনশীলও প্রশ্ন হয়। তো সৃজনশীলের ক্ষেত্রেও কিন্তু এটা অনেক গুরুত্বপূর্ণ। তো এখানে যত টাইপের প্রশ্ন আসা সম্ভব আমি সবগুলো আলোচনা করব এখন। তো চলো শুরু করা যাক। এখানে বলছে একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করা হলো। তো একটি ছক্কা যদি নিক্ষেপ করা হয় তার কি কি ঘটনা হতে পারে? 1 উঠতে পারে, 2 উঠতে পারে, এরকম করে 6 পর্যন্ত কিন্তু উঠতে পারে। তাহলে এখানে আমরা প্রথমে লিখে নেব অনুকূল ঘটনা কত। এখানে মোট সম্ভাব্য ঘটনা কি কি হতে পারে? সম্ভাব্য ঘটনা এটা সমান সমান আমরা কিন্তু লিখতে পারি 1 2 3 4 5 6। আর এখানকার মোট ফলাফল কত? মোট ফলাফল হলো এটা সমান আমরা লিখতে পারি 6। তো এখানে আমাদের এই দুইটা আমরা লিখে নিলাম। তো এখন বলছে ক নম্বরে 4 আসার সম্ভাবনা কত। তো 4 আসার সম্ভাবনা এটা একটা ঘটনা। তো এখানে আছে 4 কয়বার আছে? 4 আছে একবার। তাহলে 4 আসার ফলাফল কত? এখান থেকে আমরা লিখতে পারি 4 আসার ফলাফল এটা সমান আমরা লিখতে পারি 1। এখানে কিন্তু একবারই আসবে 4, সো ফলাফল হবে 1। তাহলে অতএব আমাদের এখান থেকে আমরা লিখতে পারি 4 আসার সম্ভাবনা 4 আসার সম্ভাবনা ইকুয়াল টু হবে আমাদের মোট ঘটনা কত। মোট ঘটনা হলো আমাদের মোট ফলাফল হলো 6 আর অনুকূল ঘটনা হলো 1। তাহলে 1 ডিভাইডেড বাই 6। তো এটা কিন্তু আমাদের অ্যান্সার। তো এখন আমরা খ নম্বর প্রশ্নটা সমাধান করব। খ নম্বর প্রশ্নটা এখানেই সমাধান করি আমরা। তো খ নম্বর প্রশ্ন বলছে বিজোড় আসার সম্ভাবনা কত। তো প্রথমে আমরা দেখে নেই বিজোড় আসার ঘটনা কি কি হতে পারে। বিজোড় আসার ঘটনা কি কি হবে? এটা সমান কিন্তু আমরা লিখতে পারি, আসলে বিজোড় ফলাফল কি কি আছে? 3 আছে, 5 আছে, এখানে 1 আছে। তাহলে আমরা লিখতে পারি 1 3 5 1 3 5। এই তিনটা কিন্তু আমাদের বিজোড় আসার ফলাফল। তাহলে অতএব বিজোড় আসার ফলাফল হবে এটা সমান সমান আমরা লিখতে পারি 3। তো এখান থেকে আমরা বিজোড় আসার সম্ভাবনা বের করতে পারবো। বিজোড় আসার সম্ভাবনা হবে 3/6। তাহলে এখান থেকে কিন্তু আমরা লিখতে পারি হাফ। তাহলে একটি ছক্কা যদি নিক্ষেপ করি তাহলে সম্ভাবনা হলো অর্ধেক বিজোড় আসার সম্ভাবনা, বাকি অর্ধেক হলো জোড়। তো আমরা এখন পরবর্তী পার্টটা সমাধান করব। এখানে বলছে গ নম্বর যে প্রশ্ন, গ নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে 4 অথবা 4-এর বেশি আসার সম্ভাবনা কত। এখান থেকে যদি আমরা গ নম্বর প্রশ্নটা সমাধান করি 4 অথবা 4-এর বেশি। তো এখান থেকে আমরা লিখে নিই প্রথমেই 4 অথবা 4-এর বেশি আসার ঘটনা কি কি আছে। এখান থেকে প্রথমে আমরা ঘটনাটা তুলে নিব। তাহলে 4 নিজে আছে, তারপর 5 আসতে পারে, তারপর আসতে পারে 6। তাহলে
4 অথবা 4-এর বেশি আসার ফলাফল কি হবে? এটা হবে 3, এটা হবে 3। তো অতএব এটার সম্ভাবনা কত হবে? সম্ভাবনা হবে, এখান থেকে আমরা লিখতে পারবো 3/6। মোট ঘটনা যেহেতু 6টা, 3/6, তাহলে কিন্তু এখান থেকে হবে হাফ। তো এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তো এখন আমরা ঘ নাম্বার প্রশ্নটা সমাধান করব। তো ঘ নাম্বার প্রশ্নে যেটা বলা হচ্ছে, আমরা যদি একটু দেখে নেই, 5-এর কম আসার সম্ভাবনা কত? তো এখানে 5 আছে কত? 5-এর কম আসার ঘটনা কি কি আছে? এখান থেকে ঘটনা আছে হলো 4 আছে, 3 আছে, 2 আছে, 1 আছে। তো এখান থেকে কিন্তু আমরা যদি সাজিয়ে লিখি একটু, 1 2 3 4, তাহলে 5-এর কম আসার ঘটনা হলো 1 2 3 4। তাহলে এখান থেকে ফলাফল কি হবে? তো 5-এর কম আসার ফলাফল হবে, এটা সমান হবে হলো 4। তো অতএব এখান থেকে আমরা লিখতে পারি এখানকার সম্ভাবনা হবে হলো সম্ভাবনা 4/6। তো এটা যদি আমরা একটু ছোট করি তাহলে এখান থেকে লিখতে পারবো 2/6। তো আমরা সবগুলো প্রশ্নই সমাধান করলাম। তো এখান থেকে তোমাদের পরীক্ষায় একটা কোশ্চেন এমসিকিউ হবেই ইনশাল্লাহ। তো তোমরা যদি এটা দু একবার প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমাদের আয়ত্তে আসবে। তো আমি এখানে খুব শর্টকাটে বোঝানোর চেষ্টা করলাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি কোথাও বুঝতে না পারো সেই ক্ষেত্রেও কিন্তু কমেন্ট করে আমাদের জানাতে পারো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।